আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে রোববার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে এই কর্মসূচির আওতায় ১.৫ লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশের উপমহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা ১.৫ লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব। পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আশা করেন, আসন্ন নির্বাচনটি দেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও জানান, তার বিভাগ গত ৩ মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে ৯টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। জিয়াউদ্দিন বলেন, পুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজিপি এর নেতৃত্বে তৈরি প্রশিক্ষণ কোর্সটি দারুণ। তিনি আশা করছেন, কোর্সটি নির্বাচনকালীন যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করবে। বাংলাদেশ পুলিশের দেশজুড়ে ১৩০টি ছোট ও 4টি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। জিয়াউদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে তারা 2টি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন, যার মধ্যে একটি 15 মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট এবং একটি 9 মিনিটের ফিল্ম, পাশাপাশি একটি বুকলেটও তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, গত 31 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউল অনুযায়ী 150 জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের 19টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে 1292 জন মাস্টার ট্রেনার বা ট্রেনার অব ট্রেনার্স তৈরির পরিকল্পনাও রয়েছে। এরই পরবর্তীতে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন। পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা বলেন, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেনারকে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।